আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শুনুন। কিন্তু আমার নবীকে গালি দিলে কোনো মুসলমানের সন্তান সে বসে থাকতে পারে না। কিন্তু সম্প্রতি কি ঘটনা ঘটলো, আমাদের দেশের একজন কুলাঙ্গার নাস্তিক একজন পুলিশ প্রশাসনের কর্মকর্তা হয়ে আমার নবীকে বলেছে যে এত বছর পরে নবীকে সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে মেনে নেওয়া যেতে পারে না। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? আসতে বললেন নাকি? বলেন না নাউজুবিল্লাহ। সে বলছে যে 1400 বছর পরে এসে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানতে হবে, এটা বুঝে আসে না। তার প্রতি আমার প্রশ্ন হলো, যারা যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত যারা সন্তানেরা ইসলাম বিরোধী নাস্তিকেরা যারা বলে এত বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে চায় না, আমার প্রশ্ন হলো তাদের প্রতি কেন মানতে চাও না তোমরা? আমার রাসূল জীবনে কখনো মিথ্যে কথা বলে নাই। আমার রাসূল কোনোদিন কোনো মানুষের বাড়িঘর ভাঙেন নাই। আমার রাসূল কোনোদিন কোনো মানুষের আমানত নষ্ট করেন নাই। আমার রাসূলকে দিয়ে জীবনে কোনো মানুষ একটা কষ্ট পায় একটা মুহূর্তের জন্য, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে যে কোনো ধর্মের অবলম্বনকারী, কোন ধর্মের মানুষ, কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষগুলো ছিল আমার নবীর কাছে পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। তিনি আপন শত্রুকেও তিনি বুকে জড়ায়া ধরেছেন। কিন্তু তোমরা আমার নবীকে নিয়ে যারা গালি দাও, আমার নবীকে নিয়ে যারা গালি দাও, কেন গালি দাও? সে বলছে যে নবী মুহাম্মদ সে 9 বছর বয়সের একটা তরুণীকে নিয়ে কিভাবে বাসর রাত্রে ঢুকবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলছে যে 9 বছর বয়সের একটা তরুণীকে নিয়ে কিভাবে সে মুহাম্মদ বাসর ঘরে ঢুকলো। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখনকার সময়, বর্তমান সময় গোটা পৃথিবীতে আমার রাসূলের যত শত্রু আছে, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি যখন বিবাহ শাদী করেছেন, ওই সময় রাসূলের শত্রু কম ছিল না বেশি ছিল? বলেন, বেশি ছিল। তাহলে যেই সময়টায় রাসূলের শত্রু বেশি ছিল, ওই সময়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সের মা আয়েশাকে নিয়ে ঘরে নিয়ে আসলেন, সংসার করলেন, বাসর রাত্রি করলেন। কিন্তু এত শত্রু থাকার পরও চতুর্দিকে ওই সময় আমার রাসূলকে নিয়ে একটা বাজে কোথাও কোনো কাফের মুশরিক ইহুদিরা বলার সাহস দুঃসাহস পর্যন্ত তারা